এইখানে আমি তোমার দোকানে গিয়ে খুঁজে আসলাম, পেলাম না। আজ তো কিছুই রান্না করার মতো নাই, দোকান না খুললে খাবো কি? আমি তো সেই চিন্তায় আছি গো। আমি তো বসে নেই। এত টাকা ঋণ হয়েছে সেটা পরিশোধ করব, নাকি ঘরের খাবার জোগাড় করব। দেখি কি করা যায়। তুমি যাও বাড়ি, আমি আসতেছি। কি যে করব সুরজ মিয়া, বুঝতেই পারতেছি না। এদিকে জমিদার কিছু টাকা পাবে, প্রতিদিন এসে আমার কাছে বাড়িটা দখল করতে চাচ্ছে। জমিদারের কথা আর কি বলবো রে ভাই, সে তো সবার মাথার উপরে এমন ভাবে চাপাইয়ে দেয়, সংসার চালানোই বড় কষ্ট। কি আর করার ভাই, এখন তাহলে আসি, জমিদারের থেকে সাবধানে থেকে। মা, মা, আমার যে খুব ক্ষুধা পাইছে মা, আমাকে কিছু খেতে দাও। আমি আর থাকতে পারতেছি না মা, একটা রুটি দাও। একটা রুটি হলেই হবে মা। আচ্ছা ঠিক আছে, বস, একটা দেই। একটা খেয়ে পানি খেয়ে থাক আজ। ঠিক আছে মা, দাও তাহলে। কি গো চুমকির মা, তুমি তোমার চুমকির বাবার জন্য দোকানে খাবার নিয়ে যাচ্ছ বুঝি? আজকাল শুনলাম তোমরা নাকি অনেক ঋণ ফিন হয়েছো, জমিদার নাকি অনেক টাকা পাবে। আবার এও একটু শুনলাম তোমাদের বাড়ি নাকি জমিদার দখলে নিতে চাচ্ছে, তোমরা দিচ্ছ না। এত ঋণ হয়েছে, বাড়িটা বন্ধক দিলেই তো পারো। এই নাও, তোমার জন্য খাবার নিয়ে আসি। খেয়ে এবার একটু যাও, দোকানটা খোলো। বেচা কিনা না করলে এত ঋণ শোধ করবো কিভাবে? নয়তো সত্যি সত্যি বাড়িটা বন্ধক দিতে হবে। আমি কি এখানে শখের বসা বসে আছি গো? আমিও এই চিন্তায় আছি। বাড়িটুক ছাড়া আর কিছুই নেই। জমিদার যদি এটাও দখলে নিয়ে নেয়, থাকার তো মাথার উপরে কোনো ছাদই থাকবে না। সবই জানো, তারপরও নিশ্চিন্তে এখানে বসে আছো। দোকানটা খুলবে তা না। আমার হয়েছে যত জ্বালা, আমি আর পারছি না এভাবে সহ্য করতে। মেয়েটার মুখের দিক তাকালে কান্নাই আসে শুধু। আহা, এত কথা বলো না তো। আমি তো জানি তুমিও আমার সাথে অনেক কষ্ট করো, মানুষের বাড়ি বাড়ি কাজ করো। কিন্তু কি করব বলো, মেয়েটার জন্য আমারও তো কষ্ট হয়। আগে জমিদারের ঋণটা শোধ করতে দাও। তুমি এখন বাড়ির দিকে যাও, আমি খেয়ে দোকানটা খুলি। চিন্তা করো না, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমার হয়েছে যত জ্বালা, আমি যে কোন দিকে যাব। জমিতে ফসলও সেও ভালো হয় না, ওদিকে জমিদার আমার মাথাটা খেয়ে ফেলছে। আরে পাপ্পু বেটা, দুইটা গরম গরম সমোসা দে তো, খাইয়ে যাই। আজকাল তো বেচা কেনা কেমন চলতেছে রে বেটা? বেচা কেনা ভালো হইতেছে নাকি? শুনলাম জমিদার নাকি তোর বাড়ি দখল করতে চাইতেছে। বেচা কেনার কথা আর কইেন না চাচা, বেচা কেনা তো হয়ই না মোটেই। মানুষজন তো নাই আজকাল গ্রামে, সব আজকাল শহরের দিকে যায়। আর জমিদারের কথা কি বলবো রে চাচা, বাড়িটার দিকে তো নজর পড়ে গেছে আজকাল। আমি বলি কি বাবা, তুই এই দোকানের পাশাপাশি একটু ক্ষেত খামারের কাজও করে দেখ। সে চেষ্টাও তো করছিলাম চাচা, কিন্তু তাও তো হলো না। যেখানেই জমিতে চাষ করতে যাই জমিদার গিয়ে নাক গলায়, একটার পর একটা ঝামেলা করেই যায়। সেজন্য ভাবছি এখন আর ওইসব করবো না চাচা, আল্লাহ যা দেয় তাই খাবো এখন। আমার ভাইয়ের একটু জমি আছে, তুমি চাইলে আমার সাথে কথা বলে এনে দিতে পারি। দেখেন কথা বলে চাচা, যদি পারেন এনে দিতে তাহলে করব, আবার চেষ্টা করে দেখি। মাথার উপরে তো অনেক ঋণের বোঝা চাচা, তার উপরে আবার সংসার আছে, আল্লাহ একটা মেয়েও দিয়েছে। খুব চিন্তায় আছি চাচা। কিরে কমলা, তোরা যে এখনো নিশ্চিন্তায় আছিস, আমার টাকা পয়সা ফেরত দেওয়ার কোনো নাম আছে?
তোর স্বামীকে বলে আমার টাকা কয়টা কবে ফেরত দিবি? দিয়ে দেব জমিদার সাহেব, দিয়ে দেব। আর একটু সময় আমাদের দিন। আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, আপনার টাকাটা পরিশোধ করে দিয়ে দেব। আর কত সময় দেব তোমাদের? কত করে বললাম বাড়িটা আমার নামে লিখে দাও, তা তো দিবে না। তোমার জামাই আসলে বলো আমার টাকাটা যেন ভালোই ভালো বাড়িতে ফিরিয়ে দিয়ে এসে, নয়তো আমি কিন্তু তোমার বাড়ি দখল করে নেব। মা, মা, আমি এসেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। কি হয়েছে মা, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে মা, আমাকে বলো। ওই দুষ্টু জমিদার তোমাকে কিছু বলেছে মা? চাচা, আপনি জমিটা আমাকে চাষ করতে দিয়ে অনেক উপকার করবেন চাচা। এভাবে যদি এখন পারি জমিদারের ঋণগুলো শোধ করতে ইনশাআল্লাহ।